প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই অনেক ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মনিরউদ্দিন, প্রভাষক সমাজবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পড়ছিলাম। তো প্রথম পত্রে আমরা দশম অধ্যায় পড়ছিলাম। এই দশম অধ্যায়ের শিরোনাম হলো বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ। এই দশম অধ্যায়ে বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধ এই অধ্যায়ে আমরা বিচ্যুতিমূলক আচরণ কি? বিচ্যুতিমূলক আচরণের কারণ, এর আ বা বিচ্যুতিমূলক আচরণ প্রতিকারের উপায় বা বিচ্যুতিমূলক আচরণের থিওরি ইত্যাদি আমরা গত ২-৩ ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা চলে যাব অপরাধে। আজকে আমরা অপরাধ সম্পর্কে জানবো। অপরাধ কি বা অপরাধের বৈশিষ্ট্য কি? অপরাধ কেন ঘটে? ইত্যাদি সম্পর্কে জানবো। তাহলে ১ম এ আমরা দেখি অপরাধ কি? অপরাধ সম্পর্কে আমরা ধারণা নিই। অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইন বিরুদ্ধ কাজ, দেশ বা অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী কার্যকলাপই হলো অপরাধ। অপরাধ গুরুতর কিংবা লঘু উভয় ধরনের হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে অর্থদণ্ড হতে পারে বা কারাবাস, উভয়দণ্ড কিংবা ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ডও প্রদান করা হয়ে থাকে। উইকিপিডিয়া অনুযায়ী, উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা তথ্য অনুযায়ী কোনো ব্যক্তি অনুযায়ী কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা সমাজের সমস্যা সৃষ্টিকল্পে যে সকল কাজ করেন তাই অপরাধ। অপরাধ হিসেবে কোনো ব্যক্তিকে খুন, জখম, চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দর্শন, জালিয়াতি, অর্থ পাচার ইত্যাদি রয়েছে যা পৃথিবীর সকল সভ্য দেশেই অপস্বীকৃত অপরাধ হিসেবে স্বীকৃত। ওকে? এবং এগুলা দণ্ডনীয়। এছাড়াও আছে মদ্যপান, কোকেন, হেরোইন, গাঁজা সেবন, নিষিদ্ধ প্রাণীর মাংস খাওয়া সহ বিভিন্ন সমাজবিরুদ্ধ কার্যাবলী যেগুলোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এবার আমরা দেখব অপরাধের সংজ্ঞা। বইয়ের মধ্যে অনেক মনীষীরই অপরাধের সংজ্ঞা আছে। সরি, আমার একটু সর্দি লেগেছে। বইয়ের মধ্যে আ অনেকের সংজ্ঞা আছে। আমরা এখানে কয়েকজনের কথা জানবো। যেমন অপরাধের সংজ্ঞায় বিভূষণ বলেন, "অপরাধ বলতে বোঝায় গোষ্ঠীগত রীতিনীতির পরিপন্থী কোনো আচার-আচরণ। এসব আচরণ প্রতিষ্ঠিত কোনো গোষ্ঠী কিংবা তাদের আইন কর্তৃক অনুমোদিত নয়। এটি ব্যক্তি বা গোষ্ঠীর জন্য কষ্টদায়ক সমাজবিরোধী আচরণ।" সমাজবিজ্ঞানী রবার্টসন তার সোশিওলজি গ্রন্থে বলেছেন যে, "অপরাধ হচ্ছে এমন একটি কাজ যা আইনের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করে।" অপরাধ বিজ্ঞানী গারফেলো তিনি বলেন, "মানুষের আবেগ ও অনুভূতিকে আহত করে, আঘাত করে এবং সমাজের জন্য যা ক্ষতিকর এমন সকল কাজই অপরাধ।" আইনগত দৃষ্টিকোণ থেকে অপরাধকে কেউ সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে আমরা এখানে একজনের কথা উল্লেখ করেছি। তিনি হলেন সাদারল্যান্ড। বিখ্যাত অপরাধ বিজ্ঞানী। তিনি তার প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি গ্রন্থে বলেন, "আইন লঙ্ঘনীয় অপরাধ যেখানে কোনো আইন নেই সেখানে কোনো অপরাধও থাকে না। যখন কোনো আইন পাস করে বলবৎ করা হয়, পূর্বে যে কর্ম অপরাধমূলক ছিল না তখন তা অপরাধ হয়ে দাঁড়ায়।" বস্তুত তাহলে অপরাধ কি? এই যে অপরাধের সংজ্ঞা, এর আগে অপরাধ সম্পর্কে অপরাধের আমরা ধারণা নিলাম। এই সকল ধারণা এবং সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে অপরাধ হচ্ছে এমন আচরণ যা সমাজে আপত্তিকর এবং আইন ও রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ। অপরাধ সমাজে নিন্দনীয় এবং সে সকল কাজ আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য। ওকে? এই হলো অপরাধ সম্পর্কে আমাদের কথা, অপরাধের সংজ্ঞা। আমরা নিশ্চয়ই অপরাধ কি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার আমরা যেটা দেখব সেটা হলো অপরাধের বৈশিষ্ট্য। অপরাধ সামাজিক আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী একটি প্রত্যয়। এর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন মানুষের সামাজিক আচরণের একটি অস্বাভাবিক রূপ হচ্ছে অপরাধ। এটি সামাজিক, ব্যক্তিগত, আদর্শগতভাবে ক্ষতিকর। অপরাধ মূলত আপেক্ষিক, সময়, সমাজভেদে এর রূপ ও মাত্রাগত পার্থক্য পরিলক্ষিত হয়। সামাজিক সংহতি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হচ্ছে অপরাধ। অপরাধ সমাজ কাঠামোর সাথে সম্পৃক্ত। যেমন শিল্প সমাজে অপরাধ প্রবণতা কৃষি সমাজ অপেক্ষা ভিন্নতর। অপরাধ সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিকীকরণের ফল। অপরাধ আইনগতভাবে শাস্তিযোগ্য। বয়স অনুযায়ী অপরাধের মাত্রা ও গুরুত্ব নির্ধারণ করা হয়। অপরাধ নিন্দনীয় এবং বর্জনীয়। অনেক সময় মহান আদর্শে উজ্জীবিত হয়ে কোনো মানুষ অপরাধে লিপ্ত হয়। যেমন ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন প্রমুখ তৎকালীন আইনের বিরুদ্ধে স্বাধীনতার আদর্শে নিবেদিত হয়ে যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সম্পৃক্ত হয়েছিলেন সেটা হলো এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে করা অপরাধ। তারপরে সমাজের অপরিহার্য এবং অবিচ্ছেদ্য বিষয় হচ্ছে অপরাধ। এরিকসনের মতে সন্ন্যাসীদের সমাজে বসবাসকারী সদস্যদের মধ্যে অপরাধ প্রবণতা বিদ্যমান রয়েছে। ডুর্কিম অপরাধকে সামাজিক দিক থেকে স্বাভাবিক কার্যকলাপ এবং সুস্থ সমাজে এটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে
আম এছাড়া বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উস্কানি, স্বার্থভঙ্গ, মুক্ত অপরাধ সংগঠন ইত্যাদি সমাজের ক্ষতি সাধন করে। মাদকাসক্তি, ডাকাতি, আত্মহত্যা ইত্যাদি হলো ব্যক্তিগত অপরাধ। এছাড়া বেশ্যাবৃত্তি, তারপরে সমকামিতা, পক্ষপাত প্রভৃতি যেকোনো রক্ষণশীল সমাজের আদর্শগত ক্ষতি সাধন করে। তাহলে এখানে আসলে অপরাধের অনেকগুলো বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি। বিভিন্ন বইয়ে অনেকগুলো আরো বৈশিষ্ট্য দেওয়া আছে। তো এই অপরাধের বৈশিষ্ট্য থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটা হলো একটা সামাজিক আচরণ যেটা আদর্শগতভাবে সামাজিক বা ব্যক্তিগত ক্ষতি সাধন করতে পারে এবং এটা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারপর আমরা দেখব অপরাধের কারণসমূহ। আসলে অপরাধ কেন হয়? সমাজে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। সমাজবিজ্ঞানী ও অপরাধ বিজ্ঞানীরা ৫ ধরনের অপরাধের কথা উল্লেখ করেছেন। এটা হলো কিশোর অপরাধ, তারপরে হলো আত্মবিনাশ অপরাধ, ছদ্মবেশী অপরাধ, তারপরে হলো আ সংগঠিত অপরাধ, ফৌজদারি অপরাধ। তাহলে আমরা এখন ১ম এ কিশোর অপরাধ কথা বলব। কিশোর অপরাধ, কিশোর-কিশোরী দ্বারা সংগঠিত অপরাধ হচ্ছে কিশোর অপরাধ। ১৮ বছরের কম বয়সী কোনো ছেলে বা মেয়ে দ্বারা যে অপরাধ সংগঠিত হয় সেগুলাকে কিশোর অপরাধ বলে অভিহিত করা হয়। একেবারে সংক্ষেপে এটাই কিশোর অপরাধ। তারপরে আত্মবিনাশ অপরাধ। কিছু অপরাধ আছে যা অন্যের নয়, অপরাধীর নিজেরই ক্ষতি করে। এই ধরনের অপরাধ হলো কি? আত্মবিনাশমূলক অপরাধ। এ ধরনের অপরাধী ব্যক্তি নিজে অনেক বেশি পরিমাণে কি হয়? আ ক্ষতির সম্মুখীন হয়। যেমন মাদকাসক্তি, ধূমপান, জুয়া খেলা, তারপরে পতিতাবৃত্তি, বখাটেপনা ইত্যাদি আত্মবিনাশমূলক অপরাধের দৃষ্টান্ত। তারপরে আছে হোয়াইট কলার ক্রাইম, ভদ্রবেশী অপরাধ। সাধারণত সমাজে ভদ্রলোক বলে পরিচিত এই জাতীয় ব্যক্তিরা যে সকল অপরাধ করে তাকে হোয়াইট কলার ক্রাইম বা ভদ্রবেশী অপরাধ বলে। শিক্ষিত, পেশাজীবী এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এই ধরনের অপরাধের সাথে বেশি পরিমাণে যুক্ত থাকেন। দায়িত্ব অবহেলা, কাজে ফাঁকি দেওয়া, স্বজনপ্রীতি, দুর্নীতি, তারপরে আছে আয়কর ফাঁকি, জালিয়াতি, প্রতারণা, তহবিল তছরূপ করা, মিথ্যা সাক্ষ্যদান, ট্রেডমার্ক বা বইয়ের পান্ডুলিপি চুরি করা, নকল করা, হ্যাঁ? তারপরে ঘুষ খাওয়া ইত্যাদি হলো কি ভদ্রবেশী অপরাধ। এগুলো ভদ্রবেশী অপরাধ নামে সমাজে পরিচিত। প্রত্যেক সমাজে আসলে আমরা অপরাধের যে সকল প্রকারগুলোর কথা বলছি, আমরা এগুলো প্রত্যেক সমাজেই দেখতে পাই। তারপরে যেটা সেটা হলো সংগঠিত অপরাধ। সংগঠিত অপরাধ হচ্ছে দলগত অপরাধ। চেইন অফ কমান্ড অনুসরণ করে সিন্ডিকেট পদ্ধতিতে বেশ কিছু মানুষ সমন্বিতভাবে এ ধরনের অপরাধ সংগঠন করে। জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মাফিয়া চক্র, সন্ত্রাসী চক্র, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, জঙ্গি কর্মকাণ্ড এরা ইত্যাদি এই ধরনের সংগঠিত অপরাধের সাথে যুক্ত থাকে। ওকে? চোরাচালানের জন্য যেমন একটা ডাইরেক্ট মানে অনেক লোকের সংগঠন দরকার হয় যারা চোরাচালান করে থাকে, মাদক ব্যবসা, নারী ও মানব পাচার করে থাকে, জঙ্গি কর্মকাণ্ড, পতিতাবৃত্তি ইত্যাদি আ অপরাধ করে থাকে বা ইত্যাদি অপরাধ দলবদ্ধভাবে করে থাকে। এরকম দলবদ্ধভাবে ওকে করা যে সকল অপরাধ সেগুলো হলো সংগঠিত অপরাধ। বিভিন্ন সরকারি সেবা যেমন পাসপোর্ট, স্বাস্থ্যসেবা, ভূমি অফিস ইত্যাদি ক্ষেত্রেও অনেক সময় সিন্ডিকেট ভিত্তিক অপরাধ বিভিন্ন সমাজে পরিলক্ষিত হতে পারে। তারপর আমাদের যেটা আছে সেটা হলো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ সরাসরি আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য। এতে প্রত্যক্ষভাবে প্রতিপক্ষ বা অন্য ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। সম্পত্তি হরণ কিংবা কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীকে আক্রমণের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হয়। সম্পত্তি আত্মসাৎ, জবরদখল, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ গ্রহণ, রাহাজানি ইত্যাদি ইত্যাদি আইনে ফৌজদারি অপরাধ বলে বিবেচিত। তাহলে এই হলো অপরাধের কথা। অপরাধের কে মনীষীরা ৫ ভাগে ভাগ করেছেন যেটা আমরা দেখলাম। কিশোর অপরাধ, আত্মবিনাশমূলক অপরাধ, ভদ্রবেশী অপরাধ, সংগঠিত অপরাধ, আরেকটা হলো কি ফৌজদারি অপরাধ। এছাড়াও অপরাধের আসলে কিছু প্রকারভেদ রয়েছে সেটা আমরা দেখি। অপরাধ তত্ত্বের জনক ইতালীয় মনীষী, ইতালীয় বিখ্যাত মনীষী যিনি বিখ্যাত অপরাধ বিজ্ঞানী লামব্রসো, তিনি তার মতে অপরাধীদের শ্রেণীবিভাগ নিম্নরূপ যেমন সাময়িক অপরাধী, আবেগপ্রবণ অপরাধী, জন্মগত অপরাধী, নৈতিক উন্মাদ অপরাধী ও মৃগী অপরাধী। তিনি অপরাধীদেরকে এরকম ভাবে ৫ ভাগে ৫ দৃষ্টিতে দেখেছেন। আরেক অপরাধ বিজ্ঞানী বঙ্গার অপরাধীদের উদ্দেশ্য বিচার করে অপরাধকে ৪ ভাগে ভাগ করেছেন। তারা কি উদ্দেশ্যে করে? যেমন কেউ অর্থনৈতিক লাভের জন্য অপরাধ করে, কেউ জৈবিক তাড়নায় পড়ে অপরাধ করে, সেটা অর্থনৈতিক অপরাধ, জৈবিক তাড়নাগত বা যৌন অপরাধ। তারপরে কেউ রাজনৈতিক ক্ষমতা জন্য রাজনৈতিক ক্ষমতা গ্রহণের জন্য অপরাধ করে এবং অন্যান্য আরো কোনো উদ্দেশ্যে অপরাধ মানুষ করতে পারে। ওকে? তাহলে বঙ্গার যে অপরাধীরা কি উদ্দেশ্যে অপরাধ করে সেটার উপর ভিত্তি করে এই ৪ ধরনের অপরাধের
অপরাধের কথা বলেছেন। এছাড়াও ব্লেকমার ও গ্লিনো অপরাধকে ৪ ভাগে ভাগ করেছেন। তারা বলেছেন অপরাধ হতে পারে রাজনৈতিক অপরাধ, সাধারণ অপরাধ, ব্যক্তিগত অপরাধ এবং ব্যক্তির সম্পত্তির অপরাধ। এই হলো অপরাধের প্রকারভেদ। ওকে? তাহলে এখানে আমরা অপরাধের মনীষীদের মতো অপরাধের শ্রেণীবিভাগ দেখলাম, অপরাধের বৈশিষ্ট্য দেখলাম, অপরাধ কি, অপরাধের সম্পর্কিত বিভিন্ন মনীষীর সংজ্ঞা বা মতবাদ মনোভাব ধারণা কি সেটা দেখলাম। ওকে? আমরা নেক্সট ক্লাসে অপরাধের কারণ, অপরাধ সম্পর্কিত বিভিন্ন তথ্য ইত্যাদি আলোচনা করব। তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।